রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন। আহলে কোরআন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সালামুন আলাইকুম। আমি এখন আলোচনা করব সালাত আমরা কেন পড়ি, কেন পড়ব। এ ব্যাপারে আমি আপনাদেরকে সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াতটি একটু বুঝিয়ে বলবো। এখানে কি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমরা সকলেই জানি যে সালাতে আমরা কোরআন তেলাওয়াত করে থাকি, অর্থাৎ কোরআন পড়ে থাকি। তো সালাত মানেই হচ্ছে কোরআন পড়া। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে বলেছেন যে আপনি তেলাওয়াত করুন যা আপনার প্রতি নাজিল করা হয়েছে, যা প্রত্যাদেশ করা হয়েছে। এরপরে বলা হয়েছে নিশ্চয়ই সালাত মন্দ কাজ থেকে বিরত রাখে, না সালাত কায়েম করুন। তো প্রথমে যে কথাটা বলা হয়েছে যে আপনি তেলাওয়াত করুন যা আপনার প্রতি নাজিল করা হয়েছে, এরপরে বলা হয়েছে সালাত কায়েম করুন। এরপরে বলা হয়েছে নিশ্চয়ই সালাত মন্দ কাজ থেকে বিরত রাখে, আর ভালো কাজের মধ্যে সবচাইতে বড় ভালো কাজ হচ্ছে আল্লাহর স্মরণ। এই কথাগুলি আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা নামাজ যে পড়ি, অর্থাৎ নামাজে কি পড়ি, আমরা কোরআন পড়ি। সালাত যখন পড়ি কোরআন পড়ি, এই পড়লেই কিন্তু সালাত কায়েম হয়ে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা বাকারার ৩ নম্বর আয়াতে, যারা গায়েবে বিশ্বাস করে নামাজ কায়েম করে, অর্থাৎ সালাত কায়েম করে। তো সালাত কায়েম করা মানেই হচ্ছে তা মেনে চলা, অর্থাৎ পড়তে হবে, যে বিষয়টা পড়বে অর্থাৎ কোরআন পড়বে, অর্থাৎ নামাজ পড়বে, সালাত পড়বে, পড়লেই সেটা কায়েম হয়ে যায় না। সেটাকে কি পড়েছে সে, তার প্রতি কি আদেশ নিষেধ হয়েছে সেটা সে পড়েছে মাত্র, আর সেগুলি মেনে চলার নাম হচ্ছে কায়েম করা। তো সূরা আনকাবুতের প্রথমে যে কথাটা বলা হয়েছে তেলাওয়াত করুন যা নাজিল করা হয়েছে, তারপরে বলা হয়েছে সালাত কায়েম করুন, এরপরে বলা হয়েছে সালাত মন্দ কাজ থেকে বিরত রাখে। তার মানে সে যখন এই কোরআন পড়লো এবং সেটা মেনে চললো, এবং কোরআন মেনে চলা মানেই হচ্ছে সে নিজেকে মন্দ কাজ থেকে বিরত রাখবে, অর্থাৎ সে মন্দ কাজগুলি করবে না, সে যাবতীয় ভালো কাজগুলি করবে। আর ভালো কাজের মধ্যে সবচেয়ে বড় ভালো কাজ হচ্ছে আল্লাহর স্মরণ। তো আল্লাহর স্মরণে সে ভালো কাজগুলি করবে, অর্থাৎ আল্লাহকে সে যথাযথভাবে ভয় করবে, আর ভয় করার কারণেই সে ভালো কাজগুলি করবে। কেন ভয় করবে? আল্লাহ রাব্বুল আলামিন যদি হিদায়াত না দেন, যদি আল্লাহর আদেশ অর্থাৎ আল্লাহর বিধান যদি সে মেনে না চলে, তাহলে তার জন্য জাহান্নাম প্রস্তুত করে রাখা হয়েছে, অর্থাৎ শাস্তি, মহাশাস্তি। এই শাস্তিকে ভয় করতে হবে, অর্থাৎ আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ শাস্তি দিবেন যদি সে আল্লাহর সাথে কুফরি করে, অর্থাৎ আল্লাহর বিধিবিধান যদি সে মেনে না চলে। আল্লাহর বিধান অনুযায়ী যদি সে বিধান না দেয়, তাহলে সে হইবে কাফের, আর কাফেরদের জন্য জাহান্নাম। সূরা মায়দার ৪৫ নম্বর আয়াত পড়ে দেখবেন। তাহলে আমরা যেন কুফরি না করি, কাফের না হই, সেই জন্য আল্লাহর বিধান আমরা পড়ে নিব, পড়ে সেটা জেনে নিব, এবং জেনে সেগুলি মানব, এবং মানার কারণে আমাদের কাছ থেকে মন্দ কাজগুলি দূরীভূত হয়ে যাবে, আর তখন আমাদের মধ্যে ভালো কাজ চলে আসবে। আর ভালো কাজটাই হচ্ছে আল্লাহর স্মরণ, অর্থাৎ আল্লাহর স্মরণে সবসময় থাকা, আল্লাহকে ডাকা, আল্লাহর স্মরণে থাকা। তো যেই বিষয়টা হচ্ছে যে সালাত কায়েম করা মানে হচ্ছে আল্লাহর বিধিবিধান মেনে চলা। তো বিধিবিধান তো মেনে চলতে পারবে ওই ব্যক্তি, যে ব্যক্তি সালাত পড়ে জেনে নিতে পারবে তার উপর কি বিধিবিধান নাজিল হয়েছে,
অর্থাৎ কোরআনের মধ্যে কি আছে, তাকে কি করতে বলা হয়েছে, কি আদেশ নিষেধ তার জন্য আছে, সেটা তাকে বুঝে পড়তে হবে। যারা সালাদ বুঝে পড়ে না, অর্থাৎ কোরআন পড়ে না, যারা নামাজ বুঝে না পড়ে, তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন সাবধান করেছেন সূরা নিসা 43 নম্বর আয়াতে, তোমরা যদি না বুঝো কি বলছো, নেশাগ্রস্ত অবস্থায় নয়, অপবিত্র অবস্থায় নয়, তোমরা সালাতের কাছেও যাবে না। তাদেরকে নিষেধ করা হয়েছে, তোমরা নামাজের কাছেও যেও না। নেশাগ্রস্ত অবস্থায় যদি না বুঝো কি বলছো, অপবিত্র অবস্থায় নয়। অপবিত্রতা মানে হচ্ছে ঈমান না থাকা, আর না বোঝা মানে হচ্ছে সে পড়তেছে এমন ভাষায় যে ভাষা তার নিজের নয় এবং সে বুঝতেই পারছে না কি বলছে। অর্থাৎ তাকে বুঝে যে ভাষাই পড়ুক না কেন, কিন্তু তাকে বুঝতে হবে সে কি বলছে। যদি সে না বুঝে তাহলে তার জন্য সালাত পড়া নিষেধ। তাহলে আমরা সালাতটা মানেই হচ্ছে কোরআন তেলাওয়াত করা। আমি আবারও বলছি, আমরা যখন সালাত পড়ি তখন আমাদের মাঝে যে বিষয়টা কাজ করে সেটি হচ্ছে আমরা কোরআন পড়ি। এই কোরআন আমরা কেন পড়ি, এই সালাত আমরা কেন পড়ি? কোরআন পড়া মানে সালাত পড়া। এই সালাত আমরা কেন পড়ি? অর্থাৎ জানতে হবে আমি কি পড়ছি, অর্থাৎ সেটা মেনে চলার জন্য আমাকে জানতে হবে। তো মেনে চলবো এই সালাত, যে সালাত আমি পড়ছি, তাও মেনে চললেই হচ্ছে কায়েম করা। সূরা বাকারার 3 নম্বর আয়াতে যেটা বলা হয়েছে, যারা সালাত কায়েম করে, তো পড়তে বলা হয়েছে এবং কায়েম করতে বলা হয়েছে। আর যদি সে কায়েম করে অর্থাৎ মেনে চলে আল্লাহর বিধিবিধান, তাহলেই সে মন্দ কাজ থেকে বিরত থাকতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বলেছেন সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে, নিশ্চয়ই সালাত মন্দ কাজ থেকে বিরত রাখে। যে ব্যক্তি মন্দ কাজ থেকে বিরত থাকবে, তার মধ্যে সবচেয়ে বড় ভালো কাজটা হচ্ছে সেটি হচ্ছে আল্লাহর স্মরণে থাকা। আল্লাহর স্মরণে থাকবে সর্বক্ষণ সবসময়। এটা হচ্ছে সদা সর্বদা সালাতে নিয়োজিত থাকা। 70-23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলেছেন। নিশ্চয় যারা সদা সর্বদা সালাতে কায়েম থাকে, তো এই সালাতে কায়েম থাকে তারা জান্নাতে যাবে। যারা সালাত কায়েম করে, সদা সর্বদা সালাতের মধ্যে কায়েম থাকে, অর্থাৎ সে মন্দ কাজ থেকে নিজেকে বিরত রাখে, আল্লাহর স্মরণে থাকে, সে বিধিবিধানগুলি মেনে চলে এবং সেগুলি তেলাওয়াত করে, অর্থাৎ নামাজ পড়ে, তা কায়েম করে এবং মন্দ কাজ থেকে নিজেকে বিরত রাখে, আল্লাহর স্মরণে থাকে। এই সবচেয়ে বড় কাজ হচ্ছে আল্লাহর স্মরণে থাকা। এই হচ্ছে সালাতের মূল বিষয়। অর্থাৎ আমরা কেন সালাত পড়ি, এই প্রশ্নের একটা উত্তর এটাই যে আমরা সেটা কায়েম করার জন্য পড়ে থাকি। আর কায়েম করতে হলে সেটা বুঝেই পড়তে হবে এবং মেনে চলতে হবে, তাহলে সে কায়েম হবে। আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। সালামুন আলাইকুম।